ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে। আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক দার নেতৃত্বে করব। আমাদের লড়াই আমি বরাবরই বলি, যেটা রিলে রেস, ব্যাটন চেঞ্জ হয়। রাহুলদা আছেন এখানে, রাহুলদা তুলে দিয়েছিলেন দিলীপদার হাতে। আমি রিলে রেসের সেই ব্যাটন দিলীপদার কাছ থেকে নিয়েছিলাম, আমি তুলে দিলাম শ্রমিকদার হাতে। বুধবার দুপুরেই স্পষ্ট হয়ে গিয়েছিল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে আসছেন শ্রমিক ভট্টাচার্য, আর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিয়ে নিলেন সেই দায়িত্ব। নতুন সভাপতিকে স্বাগত জানালেন সদ্য প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনশাল, রবিশঙ্কর মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য সহ একাধিক নেতা নেত্রী। তবে রাজনৈতিক মহলের নজর কাড়ে দিলীপ ঘোষের অনুপস্থিতি। দলের এই বড়সড় পরিবর্তনের দিনে তিনিই থাকলেন না অনুষ্ঠানে। বৃহস্পতিবার দায়িত্ব নিয়ে প্রথম বার্তাতেই আক্রমণাত্মক ভঙ্গিতে নজরে আসেন শ্রমিক ভট্টাচার্য। বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ন্ত্রণ কোনো নির্দিষ্ট মুখের হাতে নেই। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন লড়াই কার কার সঙ্গে। স্থির করে নিয়েছেন তৃণমূলের বিসর্জন হবে। দুর্নীতির সরকারকে বিসর্জন অবশ্যম্ভাবী। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন, এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন। বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়। রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পরেই বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। সংখ্যালঘুদের পাশে নিয়ে লড়াই করার কথাই বললেন তিনি। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে। ২৬ বিধানসভা নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়ার ডাক দিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে বলেন, কপালের ওপরে নয়, সোশ্যাল মিডিয়ার ওপরে নয়, নিজেদের কর্মের ওপরে জোর দিতে হবে। প্রতি বুথে ৩০ জন যোদ্ধা তৈরি করে তৃণমূলকে হটাতে হবে। এটাই হোক শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির সংবর্ধনা। একসঙ্গে এই তোষণ, দুর্নীতি, পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। ৮০% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে, ২৬-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, কপালের উপরে নয়, সোশ্যাল মিডিয়ার উপরে নয়, কর্মের উপরে। প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে ৩০ জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে। এটাই হোক শ্রমিক ভট্টাচার্যের আজকে সম্বর্ধনায় আমাদের শপথ। এদিকে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও স্বাগত জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে। বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে ভোকাল টনিকও দিয়েছেন তিনি। তোপ দাগেন বাংলার শাসক দল তৃণমূলকেও। ভারতীয় জনতা পার্টি আজ থেকে 4 বছর আগে আমার পূর্বসূরি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা ঠিক এইভাবে একটি মঞ্চ থেকে
সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন, আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে, সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বাঙ্গে তাদের। আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা। ভারতীয় জনতা পার্টি 1980 সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসে। এখানে 50টি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেয়া হয় না। এখানে এই পার্টি সাহস দেখায়। এই লড়াই আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে লড়াই। 2021 সালে সভাপতি হয়েছিলেন সুকান্ত মজুমদার। গণতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 6 বছর এই পদে থাকতে পারেন। তাছাড়াও বর্তমানে সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় নিয়ম অনুযায়ী সভাপতির পদে থাকা সম্ভব নয়, ফলে পরিবর্তন আসা স্বাভাবিক ছিল। কিন্তু শ্রমিকই কেন? এই প্রশ্নে অনেকেরই ব্যাখ্যা, বিজেপির পুরনো এবং নব্য দুই ধারার নেতাদের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে তাঁর। বাগ্মী, অভিজ্ঞ এবং দলের দীর্ঘদিনের মুখ, এই গুণাবলী তাকে এগিয়ে নিয়ে গিয়েছে। একসময় রাজ্যে বিজেপির মুখপাত্র হিসাবে দাপটের সঙ্গে কাজ করেছেন, এখন রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করছেন। 1974 সালে হাওড়ার মন্দিরতলায় RSS এর শাখায় যাতায়াত দিয়ে শুরু তাঁর সংঘ পরিবারের পথ চলা। 2006 সালে শ্যামপুকুর থেকে তিনি বিজেপির টিকিটে লড়লেও জয় পাননি। তথাগত রায়ের আমলে দলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে দিলীপ ঘোষ সভাপতি হলে মুখপাত্র হন, কিন্তু তখনও প্রকৃত গুরুত্ব পাননি। এই অভিযোগ দলের অন্দরেই ছিল দীর্ঘদিন। অবশেষে বিজেপির রাজ্য সভাপতির পদে বসে নতুন অধ্যায়ের সূচনা করলেন শ্রমিক ভট্টাচার্য। যদিও সভাপতি বদল করেও বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বলেও বুধবারই কটাক্ষে বিঁধেছে শাসক শিবিরও। আশা করা ভালো, প্রত্যাশা করা ভালো। নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব। সভাপতি চেঞ্জ করলেই তৃণমূলের যে বেস, সেই বেসকে সরানো যাবে না। সুতরাং বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে থাকুক। তাদের কে সভাপতি হচ্ছেন, কে সভাপতি হচ্ছেন না, সেটা তাঁদের বিষয়। ফলে এখানে তৃণমূলের কোনো কিছু বলার নেই। এটা শ্রমিক ভট্টাচার্য যদি ওনাদের সভাপতি হন, এটা আইডিওলজিক্যাল ব্যাটল। ওনার সঙ্গে আদর্শগত ওনার দলকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। ওনার দলকে, যে সর্বভারতীয় দল বা বাংলার শাখা, তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। ফলে তার পদে কে আসছেন এটা বড় কথা নয়। যিনি সভাপতি হন, নির্বাচনে দেখা যাবে বিজেপি পর্যুদস্ত হয়েছে এবং তৃণমূল বেশি আসন নিয়ে জিতেছে। ফলে এখানে ব্যক্তি কে হচ্ছেন বড় কথা নয়। আর সব তার মধ্যেও আবার একটু কি সব শোনা যাচ্ছে। 26শে বাংলায় বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বঙ্গ রাজনীতির হাল ধরেছেন তিনি। বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবির গোষ্ঠীদ্বন্দ্বের রোগ কি সারাতে পারবেন শ্রমিক? সেদিকেই নজর থাকবে সকলের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।